মেয়ের জন্য একটা পার্সেল অর্ডার করেছিলাম। আসা মাত্রই বাবা মেয়ে মিলে খুলতেছে টেনে। তো মেয়েকে বাবার কাজে সাহায্য করতে দেখে ভালোই লাগতেছিল। এটা ছিল একটা জাফরান বাদাম মিল্ক পাউডার, যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর। বাদাম কিন্তু এমনিতেই শরীরের জন্য ভালো। এখানে অনেক ধরনের বাদাম মিক্স করা, আর খেতেও কিন্তু অনেক টেস্ট। ছোট থেকে 1 বছরের উপরে সবাই খেতে পারবে। তো মেয়েকে নিয়ে রাতের বেলায় চলে আসলাম একটু বাজার করতে। এদিকে আমার মেয়ে সবসময় এই কাজটাই করে। সুপার শপে গেলে আমাদের নিত্য প্রয়োজনীয় কী লাগবে, সাবান, বিম, ব্রাশ, এগুলোই ও তুলে নেয়। যেটা আমার প্রয়োজন বা আমাদের প্রয়োজন বাবাকে প্রথমে দেখায়, বাবা বলে ঠিক আছে, তারপর মেয়েই নিয়ে আসে। তো এইদিকে রাতের বাজার করে বাসায় আসার পরে রাতের জন্য কি রান্না করব, তো এখানে কিছু সবজি কিনেছিলাম, কচুরমুখী বা গাঠি, আমরা গাঠিই বলি, আর হচ্ছে পেঁপে আর কিছু পটল। তো আমি গাঠিটা সুন্দর করে ছিলে নিচ্ছিলাম। আমার হাজবেন্ড মাছ দিয়ে তরকারি খেতে চাইছে, তাই ভাবলাম ওর জন্য এটা রান্না করি। সব কিছু রেডি করে রান্নার কাজে চলে আসলাম। প্রথমে তেল বসাই দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা নেড়ে চেড়ে একটু ভেজে নিব। ভাজা ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে রেখে দিব। সাথে একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর হালকা পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো একে একে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া সব অ্যাড করে দিচ্ছি। জিরার গুঁড়াটা একটু কম ছিল, তো এখানে প্রথমে ধনিয়ার গুঁড়া দিলাম, এরপর জিরার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে সুন্দর করে মশলাটা আবার কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি ধুয়ে রাখা গাঠিগুলো দিয়ে দিব, বা কচুরমুখী যেটাই বলেন। আমার কাছে গাঠি বলাটাই বেশি ভালো লাগতেছে। তো নেড়ে চেড়ে এখন একটু পরিমাণ করে পানি দিলাম। এই পানি দিয়ে আমি এগুলো সিদ্ধ করে নিব। তারপর আবার পরিমাণ করে পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। এখানে মাছটা আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তো ভেজে নিচ্ছি। মাছ ভাজতে গেলে এক প্রকার আমার অনেক ভয় লাগে, কারণ আমার হাতে মুখে সবসময় তেলের ছিটা লাগে। তো এই যে মাছগুলো আমি অনেক কষ্ট করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছিলাম। মাছ ভাজা দেখলে আমার মনে হয় কি যে আগের কথা মনে পড়ে যায়। আমার আম্মু মাছ ভাজলে আমি গরম ভাত নিয়ে বসে থাকতাম, মাছ ভাজা দিয়ে লবণ দিয়ে মেখে খাওয়ার জন্য অনেক বেশি ভালো লাগে। তো আমার মেয়েটাকেও আমি মাঝে মাঝে চেষ্টা করি একটা মাছ ভাজা বা অন্য সাথে অন্য কিছু ভেজে খাওয়ানোর। ও তো খাইতেই চায় না। তো ওর জন্য একটা লেজের পিস রাখলাম। আর এখানে পটল ভাজতেছিলাম, পটলগুলো আস্তই রেখেছি, কোনো খোসা ছিলে নাই, কারণ এটা অনেকটাই আবাতি ছিল, মানে একটু অন্যরকম, বাতি হয় না এখনো পটলটা, তো যার জন্য খোসা আর ছিলে নাই। তো এইভাবে ভেজে দিচ্ছি, এটাও অনেক বেশি ভালো লাগে। তো এই তো হয়ে গেল পটল ভাজা আর মাছ ভাজি। তো এখন ভাত খেতে বসে গেছি। আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। ধন্যবাদ।